হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকে দেখো আমি কি করছি। তো সকালবেলা উঠেই কি বলবো, একটু বেলার দিকে 10টা-11টার দিকে সকাল সকাল। তো দেখো আমি এখন এখানে বসিয়ে মিক্সিতে আমি এখন একটু করে নিচ্ছি। তো নেওয়ার পরে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর এটা খাওয়া হবে। তো তার জন্য এখন 10টা-11টা বাজে, এখন আমি এটা করে নিচ্ছি। তো এইটা হলো কি বলবো, লস্যি বানিয়ে নিলাম এটা। তো কি বলবো, মিক্সারের মধ্যে বানিয়ে নিলাম। তো এটা এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর দেওয়ার পরে তারপরে দুপুরে খাওয়ার পরে ভাত খাওয়ার পরে তারপরে খাওয়া হবে। তো যাই হোক, তারপর চলে আসলাম। ওটা করার পরে ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন চলে আসলাম রান্নাঘরে। তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আমি এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু রান্না হচ্ছে। আমি ওখানে একটা তরকারি করছি, আর এখানে দেখো ভাজা করব বলে এগুলো কেটে কুটে রেখে দিয়েছি। আর এইদিকে তরকারির জন্য কিন্তু আমার সবজি কেটে রাখা আছে। তো এখন বাজে 11টা, 11:30 মতো। তো আমি ঝটপট করে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না আমার হচ্ছে। তো দেখো এই যেখানে রান্না আমার হয়ে গেছে কিন্তু একটা তরকারি। তো আমি এখানে চিংড়ি মাছের ঝালটা করে নামিয়ে নিয়েছি। আর এখানে আর একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি। তো এটা এখন হচ্ছে। এই যে দেখো ঢেঁড়স আলু সব কিছু দিয়ে আমি এখন এটা চচ্চড়ি মতো করছি, একদম মাখা মাখা করব। আর ওইদিকে কিন্তু চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। আর দেখো সব রান্না হয়েও গেছে। তারপর কিন্তু ভাত নিয়ে বসেও পড়েছি খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ভাত আর চিংড়ি মাছের ঝাল তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিংড়ি মাছের ঝালটা খেতে আমার বর কিন্তু খুব ভালোবাসে, তার জন্য কিন্তু চিংড়ি মাছটা করা ঝাল ওইভাবে খেতেও কিন্তু খুবই পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার। ও দেখো তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পরে এই যে দেখো লস্যি নিয়ে কিন্তু চলে আসলাম। সেই যে সকালে লস্যি বানিয়ে রেখেছিলাম, সেই লস্যিটা কিন্তু নিয়ে চলে আসলাম এখন খাওয়ার জন্য। আর এখন প্রায় দুপুর 2:30টার মতো বাজে। তো এখন খাবো লস্যি। তো আমার বর আমি দুজনেই খাবো, দেখতে পাচ্ছ দুজনের জন্য কিন্তু 2 গ্লাস আছে। আর দেখো তারপর কিন্তু আমরা চলে আসলাম। দেখো আমরা কিন্তু এখন চলে আসলাম একটা জায়গায়। তো দেখো এই যে কোথায় আসলাম, এই যে দেখো আমি আর আমার বর দুজন মিলে কিন্তু চলে এসেছি। আর আমরা এসেছি কিন্তু বিরিয়ানি খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন দুজন রেস্টুরেন্টে বসে আছি, এখনও আমাদেরকে বিরিয়ানি দেয়নি। তো আমরা এসেছি বিরিয়ানি খেতে। আর দুজন মিলে এখন গল্প করছিলাম। এখনও দেয়নি আমাদেরকে, আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি বাট এখনও দেয়নি। তো এবার নিয়ে চলে আসবে অবশ্যই। আর এই যে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমটা আছে। তো আমরা একদিকে বসে আছি, আরও সবাই কিন্তু যারা যারা আছে বসে আছে। তো এখনও আসেনি খাবার নিয়ে। তো দেখো তারপরে খাবার নিয়ে কিন্তু চলে আসলো। আর এই যে চলে আসলো কিন্তু বিরিয়ানি নিয়ে, দেখতেই পাচ্ছ বিরিয়ানি আর চিকেন চাপ, সাথে কিন্তু সালাড, আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা তো থাকবেই। কাঁচা লঙ্কার বাটিটা এখানে সবসময়ই থাকে। তো বরকে দেখো আমি কাঁচা লঙ্কা দিচ্ছিলাম যে তুমি কাঁচা লঙ্কা খাও। তো ও কিন্তু খায়নি, ও যেহেতু ঝাল কম খায় এমনি আর কি করছিলাম। তো দেখো তারপর কিন্তু খাওয়া শুরু করে দিলাম। এদিকে বর কিন্তু খাচ্ছে, আর এদিকে দেখো আমিও কিন্তু খাওয়া শুরু করে দিলাম। তো বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আমার তো মোটামুটি ভালো লাগে, তবে বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটা আমার বেশি পছন্দ। আর অনেকে আছে বিরিয়ানিটা খুবই পছন্দ করে। তো যাই হোক আমরা কিন্তু এখন বিরিয়ানি খাচ্ছি। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমরা নিয়ে নিয়েছি 7 আপ। তো দেখো এখন কিন্তু খেয়ে নিচ্ছি একটু 7 আপ। তো দেখতে পাচ্ছ আমার বরের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে খাচ্ছি। আর ও কিন্তু দেখছে আর রাগ করছে, বলছে তুমি তাড়াতাড়ি খাও। তো দেখো তারপর কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি, নিচে নেমে যাচ্ছি। যেহেতু আমরা উপরে বসেছিলাম সেহেতু এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তো এখন বর মেটাবে বিল। তো কত টাকা হয়েছে
সে টাকাটাও দেবে এখন। আর আমি এখন চলে যাচ্ছি। তো তো দেখো তারপর কিন্তু টাকা দেওয়াও হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। তো দেখো ওই যে ওই পারে কিন্তু আমাদের গাড়ি রাখা আছে। আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম। এবার কিন্তু আমরা চলে যাব। এই যে দেখো এই দোকান মানে এই রেস্টুরেন্টটায় কিন্তু আমরা খেয়েছি। এই যে গোল্ডেন বিরিয়ানি, ওটা হলো মানে কি বলবো, ওটাতেই আমরা খেয়েছি। ওই গোল্ডেন বিরিয়ানিটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো আমরা এদিকে বাড়ি চলে যাচ্ছি। তো সেই জন্য দেখো বর কিন্তু গাড়ি চালাচ্ছে আর আমি কিন্তু বসে আছি। তো দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এখন দেখো কত লোকজন আছে, এখনও মানুষজন কিন্তু আছে। তো সেই জন্য কিন্তু রাস্তাটা মোটামুটি জ্যাম আছে, ফাঁকা কিন্তু নেই। তো দেখো এই যে এটা আমাদের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের ওপর থেকে আমরা এখন চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা এখন বাস স্ট্যান্ডের ওপর থেকে চলে যাচ্ছি। আর এনারা বলছিল এই সাইড থেকে চলে যাও, আর না হলে রাস্তা জ্যাম হয়ে যাবে আর বাস কিন্তু বেরোতে পারবে না, আর তোমার গাড়ির সাথে পিছনটা কিন্তু লেগে যাবে, তুমি এই সাইডটা একটু চেপে নাও, এটা বলছিল। তো দেখো সেজন্য বর কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছে যে বাসটা বেরিয়ে যাক, বাসটা যেহেতু বেরোচ্ছে তো বেরিয়ে যাক, তারপর কিন্তু আমরা এখান থেকে যাব। তো যাই হোক, তারপর কিন্তু আমরা বাসটা চলে গেছে মানে বেরিয়ে গেছে, তারপর কিন্তু আমরাও কিন্তু চলে আসছি। তো দেখো এই যে সব বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলোও কিন্তু যাবে সব। দেখো এই বাসটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো পিঙ্ক কালার জিনিস খুব পছন্দের, সেই জন্য এই রঙের বাসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, বাস দেখে তো লাভ নেই, আমরা তো যাবো বাইকে করে। তো যাই হোক, আমার মানে কি বলবো, আমার যারা পুরানো বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে, আমার প্রাণ ভরা ভালোবাসা, যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য। তো যারা নতুন বন্ধুরা আছো তাদেরকেও অসংখ্য ভালোবাসা। তো নতুন যারা আছো তারা আমার চ্যানেলে ভিজিট করো, এসে চ্যানেলটাকে দেখো, ঢুকে তোমরা দেখো, ভিডিও দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার কি বলবো, আমার দেওয়া ভিডিও সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।